বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিএন ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আবার চলে আসলাম নিউ আরেকটি লাইফস্টাইল ডেলি ব্লগ নিয়ে। আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে। আর শুরু করে দিলাম নিউ আরেকটি ডেলি ব্লগ। আর এখন আমি যেমন মানি প্লান্ট গাছটাকে একটু পানি দিয়ে স্প্রে করে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ পরে আমি চলে যাব রান্নাঘরে, আর সেটাই শেয়ার করব। আজকে টাটকা কিছু মাছ নিয়ে আসছে ভাইগাকুল বাজার থেকে, সেটা শেয়ার করবো নাফিজের বাবা। আর এখানে এই যে পুতুলগুলো প্রতিদিনের মতো একটু মোছামুছি করে নিয়ে, আজকে আর মুছি নাই, শরীরটা তেমন একটা ভালো না। আর শাশুড়ি আম্মাকে নিয়ে তো খুবই ব্যস্ত, কিছু করারই সময় পাই না। শাশুড়ি আম্মাকে প্রচণ্ড সময় দিতে হয়, তার পিছনে একজন মানুষ লাগে। তারপরে তো সংসারের বাকি কাজ আছে, এর মধ্যে সবই ঘরে ছেলে মানুষ, আর আমি একা মহিলা মানুষ, একাই আমার সব করতে হয়। তারপর টুকিটাকি সম্পন্ন কাজ করে এই যে সকালে শাশুড়ি আম্মাকে ঘুম থেকে উঠানোর পর মুখ ধুইয়ে, তারপরে তাকে ওষুধ খাইয়ে, নাস্তা খাইয়ে তারপর চলে আসলাম আবার আমার ডিউটি পালন করতে। চলে আসবো আর কি, এখন বাজে প্রায় 10টা 10:30। এই একটু ভিডিও করে নিলাম আমাদের বাগানটা, আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো, মাশাআল্লাহ। আরেকটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফুলটার নামটা অনেকে জানো, অনেকে জানো না। আমার এই মুহূর্তে ভয়ের দেওয়ার মনে নাই, কিন্তু মাশাআল্লাহ দেখো এত পরিমাণ প্রচুর প্রচুর কলি আসছে। আর যখন ফুল আসবে তখনও তোমাদের দেখাবো। একদম সাদা সাদা হয়ে থাকে আমাদের এখানে, সাদা আর সবুজ দিয়ে ভরা থাকে। আর দূর থেকে একটু দেখাচ্ছি কোন পর্যন্ত যাচ্ছে, ও যত দূর মন চায় একদম মনের করে দেখো কত দূর আকাশে উঠে যাচ্ছে। কত ভালো লাগে দেখতে, বাস্তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এখানে যে বললাম না, ভাইগাকুল বাজারে নাফিজের বাবা গিয়ে এই যে কিছু চিংড়ি নিয়ে আসছে, 2 ধরনের চিংড়ি আর কি, নদীর চিংড়ি, পদ্মা নদীর চিংড়ি। প্রচুর চিংড়ি ধরা পড়তেছে এই সিজনে। আর এবার মাশাআল্লাহ চিংড়ির ইটা একটু বেশি দেখা যাচ্ছে। আর নিয়ে আসলো নদীর কিছু টাটকা খলনা মাছ। আর এখানে এই যে আমার শাশুড়ি আম্মার জন্য 3টা দেশি মুরগি নিয়ে আসছে। যাই হোক, কাটার আগে দেখাতে পারি নাই, আর জেসমিন আপু কেটে দিয়ে গেল, আর আমি পোল্টা পোল্টা করে রেখে দিব। 3টা দেশি মুরগি, একটা আর কি 2 দিন খাওয়াবো, তো 6 দিন করব। আর এই যে দেখো, এটা হলো মাছের মুক্তা। অনেকে আবার বলবা খলনা মাছের মুক্তা, এটা আমি খলনা মাছের মুক্তা বলি। খলনা মাছের পেটে থেকে একটা কড়ির মতো বের হয়, এটা খেতে ভীষণ মজা। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, তাই একটা কাঠিতে গেঁথে রেখে দিলাম। আর এই যে চিংড়ি মাছ কিছু কেটে নিলাম, আজকে উস্তা ভাজি করব চিংড়ি দিয়ে, আর একটু ভুনা করব, আর খলনা মাছ রান্না করব ডাটা আলু দিয়ে। আর ওদিকে ডাটা আলুটা আমি একটু ভাবদা রেখে দিছি। আর এদিকে দেখো খলনা মাছে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম। খলনা মাছের মুক্তাও ভেজে নিব, ভাজা খেতে খুব ভালো লাগে। আর কে কে তোমরা এমন খলনা মাছের মুক্তা খেয়েছো তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন আমি ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খলনা মাছের মুক্তাটা, আর দিয়ে দিলাম এই মাছগুলো ভাজার জন্য। মাছগুলো এই যে ভেজে নিতেছি, এখানে ফ্রাই প্যানে সব দিয়ে দিলাম, আর পাশের চুলায় আর কি তেল দিয়ে দিলাম। আমার অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আবার শাশুড়ি আম্মাকে সময় মতো খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। আর এই জন্য 2 চুলায় তাড়াতাড়ি করে কেটে তারপর বসাই দিলাম। ওই চুলায় মাছ ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা কষিয়ে নিই, তাহলে কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি মাছগুলো উল্টিয়ে দিতেছি। এদিকে কিন্তু শাশুড়ি আম্মার স্যুপ রান্না করতে হবে, তারপরে জাউ ভাত রান্না করতে হবে সবজি দিয়ে, ওই খিচুড়ির মতো, বাচ্চাদের খিচুড়ি যেভাবে রান্না করি আমি তো কালকে তোমাদের দেখাইছি, ওইভাবেই আবার প্রতিদিন রান্না করতে হবে। আজকে আর দেখাবো না, অফ ক্যামেরায় রান্না করে নিব, কেননা প্রতিদিন একঘেয়েমি রান্না দেখালে তো তোমরা বিরক্ত হয়ে যাবে, আর এটা তো দেখানোর কিছু নেই, কালকে আমি দেখিয়ে দিছি। আর এদিকে যে দেখো মশলাটা ভালো মতো কষিয়ে ডাটা আলু টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিতেছি। আর এই যে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর তোমরা সবাই অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারো, আমার আপুরা ভাইয়ারা অনেকে এসে কমেন্ট করো সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগে। আর অনেক সুন্দর সুন্দর তোমরা রান্না করতে পারো। যাই হোক, আমি আমার স্টাইলে আমি রান্না করলাম, আমি যেভাবে রান্না করি সেইভাবে আর কি রান্না করে নিতেছি। এভাবে রান্না আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। আর ওদিকে খলনা মাছটা পাশের চুলায় দিয়ে দিলাম, আর এদিকে পাশের চুলায় এখন আমি উস্তা ভাজিটা করে নিতেছি। উস্তা ভাজির জন্য দিয়ে দিলাম শুকনা মরিচ, আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু এখন অনেকের ভিডিও টাইম মতো দেখতে পাই না, তার জন্য আমি সরি, কেননা আমাদের এখানে ঠিক মতো কারেন্ট থাকে না। কারেন্ট 1 ঘন্টা যায় 1 ঘন্টা আসে, আর যখন কারেন্ট আসে দেখা যায় আমার সংসারে কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। যখন আমি অবসর টাইমে সবার ভিডিওগুলি দেখবো কিংবা অন করে রাখি মোবাইল, তখনই দেখা যায় কারেন্টগুলো চলে যায়। অনেকের ভিডিওগুলো দেখি
দেখা যায় কমেন্টও করতে পারি না, তারপর ভুলে যাই কার কার ভিডিওগুলি দেখেছি, অনেকের ভিডিও এইভাবে দেখে নেই। আর ওদিকে উস্তা ভাজিটা কিন্তু দিয়ে দিলাম, আর এদিকে একটু জিরা গুঁড়া করে খল্লা মাছের মধ্যে দিয়ে দিলাম। ডাটা তরকারিতে একটু জিরা গুঁড়া দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর খল্লা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এই যে দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা আসছে। আর এদিকে উস্তা ভাজিটা হয়ে গেছে একদম সবুজ রেখে, তারপর উস্তা ভাজিটা করলাম চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছে তো দেখতে পেলে একটু হলুদ মরিচ দিয়ে উস্তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিছি। আর একদম শেষে আমি চিংড়ি মাছটা ভুনা করে নেই। আর পাশের চুলায় কিন্তু আমি ওদিকে শাশুড়ি আমার স্যুপ, তারপরে আগে রান্না করে নিয়েছি খিচুড়িটা। তারপর আমি যখন কুটতে বসছি তখন আর কি চুলায় বসাই দিয়েছিলাম, কুটাকাটি হতে হতে খিচুড়ি আর স্যুপ হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাটা করে নিলাম। আর এই যে কিছু বড় চিংড়ি ছিল আর ছোট চিংড়ি দিয়ে আমি চিংড়ি মাছ ভুনাটা করে নিতেছি। আর চিংড়ি মাছটা একটু কষে নিলাম, নেওয়ার পরে এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন চুলা থেকে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ ভোনা। আর এই যে শাশুড়ি আম্মার খিচুড়ি, আর এখানে যে পাশে এই যে দেখো স্যুপ, এই স্যুপটা ঝোল 1 কাপের মতো করছি, বেশি খেতে পান না। একটা চিকেনের টুকরা দিছি, যে বড় চিকেনের টুকরা, আর মাংসটা আমি জাউ ভাতের মধ্যে টুকরা টুকরা করে দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিছি, কারণ শাশুড়ি আম্মা একটু গোটা গোটা হলে এখন আর খেতে পান না, একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। তোমরা সবাই দোয়া করো আমার শাশুড়ি আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটু শক্তি পায়। তারপরে এই যে দেখো আমার ছেলের অ্যাকোয়ারিয়ামটা একটু দেখিয়ে দিলাম, আর কি গরম কি রোদ উঠেছে সেই ওয়েদারটাও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমি খেতে বসে গেছি গরমের মধ্যে চিংড়ি দিয়ে উস্তা ভাজি, মাশাআল্লাহ গরম ভাতের সঙ্গে একদম কি যে লাগে সেটা তো বলার মতো না। তোমরা তো সবাই জানো, সবাই খাও। আর যারা উস্তা ভাজি পছন্দ করো না আমার মতো এভাবে চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করে দেখো, 1 ফুটাও তিতা লাগে না। আর এটা কিন্তু আমি আমাদের একদম দেশি অরিজিনাল তিতালা উস্তা আছে না, সেই উস্তাটা আমি ভাজি করছি। কারণ উস্তা ভাজি যদি তোমরা খাও, তিতালা উস্তা ভাজিটাই খাবা, সেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো এই গরমে। আর আমিও কিন্তু আগে তিতালা উস্তা ভাজি খেতে পারতাম না, এখন দেখি উস্তা ভাজি যে শরীরের জন্য কতটা দরকার। উস্তা আর কি, উস্তা ভাজি না আর কি, উস্তার তরকারি যেইভাবে তোমরা রান্না করে খাও না কেন, সেটাই শরীরের জন্য খুবই উপকারী। তারপর তো আমরা মুখের রুচির জন্য এইভাবে শুকনা শুকনা ভাজি করি চিংড়ি মাছের জন্য, আসলে এটা হেলদি না। এটা একটু ঝোল ঝোল মাছের সঙ্গে আঠা আঠা ঝোল সহ উস্তা দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর আমি এভাবে উস্তা ভাজি করলে আমার 1 ফুটাও তিতা লাগে না। তোমরা বিশ্বাস করবা কি না, কখনো যদি তোমরা আসতে তোমাদের ভাজি করে খাওয়াতাম, তারপর তোমরা বিশ্বাস করতা। যাই হোক, আমি উস্তা ভাজি আর চিংড়ি মাছ ভুনা দিয়ে খুব মজা করে কিন্তু 1/2 প্লেট ভাত খেয়ে নিলাম, অনেকটাই পেট ভরে গেছে। আর বাকিটা খাবো ডাটা আলু দিয়ে, খল্লা মাছের তরকারি আর লেবু দিয়ে, লেবুর খোসা দিয়ে, তারপর খেয়ে নেব। আর এদিকে আমি কিন্তু খাচ্ছি, আর নাফিস গেছে কোচিংয়ে, আর আমি তো ক্ষুধায় একদম অস্থির হয়ে গেছি। আর সকালে তো তেমন কিছু খাই না গরমের জন্য, তাই ভাবলাম আমি খেয়ে নিই। নাফিস কোচিং থেকে চলে আসবে আমার খাওয়া শেষ হতে হতে, আর আসারও টাইম হয়ে গেছে, তাই আমি খেতে বসে গেলাম। আর নাফিস আসলে নাফিসকে আবার ভিডিওটা করে নেব। আর এই যে দেখো আলু ঝোল সব কিছু দিয়ে একবারে মেখে দিলাম। গরমের মধ্যে যত তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারি ততই ভালো। আমি যখন খাচ্ছি তখন এখানে কিন্তু ফ্যান নাই, আমি গরমে বসে খাচ্ছি, আর কি কারেন্ট নাই, তাই খুব কষ্ট করে খেয়ে নিতেছি। তার তো কতক্ষণে আর কি খাবো, কতক্ষণে ভিডিওটা শেষ করব। খাবারের সময় তো কিন্তু আমি ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিই, কারণ এভাবে যদি আমি খেতে যাই, তোমাদের যদি ধীরে ধীরে ফুলটা দেখাই তাহলে কিন্তু 1 ঘন্টা লেগে যাবে। আর এই গরমের মধ্যে এমন লেবুর খোসা দিয়ে ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। লেবুর খোসা কিন্তু খুবই উপকারী, লেবুর চেয়ে কিন্তু লেবুর রসের চেয়ে কিন্তু লেবুর খোসায় বেশিটা ভিটামিন সি অনেক কিছুই থাকে। আর এটা আমি শুনছি এক ডক্টরের কাছ থেকে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর থেকে আমি কিন্তু লেবুর খোসা খাই। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আর কি আমাকে বলে দিয়েছে লেবুর খোসা খেতে, আর কি খুব ভালো। তারপর তো আমার তো খাওয়া শেষ করে দিলাম, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তারপর চলে আসলো নাফিস, এই যে গরম গরম ভাতের সাথে, সে তো চিংড়ি মাছ ভুনা পেয়ে আর কিছুই খাবে না, এই চিংড়ি মাছ ভুনা দিয়ে খেয়ে নিতেছে। তারপর পরে একটু জোর করে খোল্লা মাছের তরকারি আর কি দিব, আগে বলতেছে চিংড়ি মাছ খেয়ে নেই, আর উস্তা ভাজিও খাবে না। তো এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে বন্ধু আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো তোমরা অনেকেই দেখো, শেষ পর্যন্ত আসো কি না, তোমরা শুনতেছো কি না আমি জানি না, কিন্তু কমেন্টের তুলনায় দেখার তুলনায় কিন্তু লাইকটা অনেক কম পড়ে। তোমরা প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিও।
আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। শুধু আমার ভিডিও না, যার ভিডিও দেখো স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু ভিডিওর কোনো ভালোই লাগবে না, কোনো অংশ, অনেক অংশ কিন্তু মিস হয়ে যায়। আর এদিকে আমি কিন্তু নাফিজের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতে করতে ওকে কিন্তু খলনা মাছের এই যে কড়ি বা এই মুক্তাটা দিতে ভুলে গেছি, সেটা আবার দিয়ে নিলাম এই যে কাঠি